হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 3-র ফার্স্ট পার্টের বেঙ্গলি মিনিংটা পড়াবো। চলো শুরু করা যাক। ফুলমণিস ইন্ডিয়া, ফুলমণির ভারত। ফুলমণি একটা ক্যারেক্টার। ফুলমণির পরে দেখো ওপরে একটা কমা দিয়ে এস লেখা আছে, এটাকে বলা অ্যাপোস্ট্রফি এস। ফুলমণিস ইন্ডিয়া মানে ফুলমণির ভারত। মেন টেক্সটে চলে এসো। দেখো, ফুলমণি ইজ এ সান্থাল গার্ল, মানে ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। হার হাউস ইজ ইন এ ভিলেজ, তার বাড়ি একটা গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়াল বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস। কী বলছে? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড, মানে সেখানে খুব সুন্দর সুন্দর অনেক ছবি আঁকা আছে। অন দ্য ওয়াল মানে দেয়ালের ওপর, বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস মানে তার যে বাড়ি, তার বাড়ির ভেতরের যে দেওয়াল, সেই ভেতরের দেয়ালও ছবি আঁকা আছে এবং বাইরের দেয়ালও ছবি আঁকা আছে খুব সুন্দর সুন্দর। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। অল হার নেইবার্স, নেইবার মানে প্রতিবেশী, তার সমস্ত প্রতিবেশীরাই হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স, তাদের ডোরওয়েজ মানে যে দরজার প্রবেশপথ এবং তাদের যে বাড়ির ভেতরের অংশ, ইন্টেরিয়র মানে ভেতরের অংশ, সেখানে ছবি এঁকেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। সেখানে কিসের কিসের ছবি আছে? দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, গাছের ছবি আছে, ফ্লাওয়ার্স ফুলের ছবি আছে, অ্যান্ড বার্ডস এবং পাখির ছবি আছে, অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস দেওয়ালে এবং মেঝেতে। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি তার এল্ডার মানে হচ্ছে বড়, মানে বয়োজ্যেষ্ঠ আর কি। ফুলমণির যে বয়োজ্যেষ্ঠ সদস্যরা ছিল বাড়ির, তো ফুলমণি লাইক হার এল্ডার্স তার বাড়ির বড়দের মতোই লাভস ভালোবাসত টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। মাড মানে মাটি, মাড মানে মাটির তৈরি, তো মাড ওয়ালস মানে মাটির তৈরি যে দেওয়াল। তাহলে ফুলমণি তার বাড়ির বড়দের মতোই মাটির তৈরির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসত বা পেইন্ট করতো, রং করতে ভালোবাসত। সি ইউজেস মেনি কালার্স, সে অনেক রকমের রং ব্যবহার করে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস। কী বলছে? হার টিচার্স টোল্ড হার, তার শিক্ষকেরা তাকে বলেছিলেন দ্যাট যে ইভেন মানে এমনকি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে, পিপল মানুষজন ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস, কেভ মানে গুহা, কেভস এখানে অনেকগুলো গুহা মানে প্লুরাল ফর্ম, সেই জন্য কেভস বলা আছে। তো প্রাচীন ভারতের যে মানুষেরা তারা গুহার ভেতরে পেইন্ট করতো অর্থাৎ রং করতো, অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস এবং পাহাড়ের যে শিলাখণ্ড তার উপরে রং করতো। দ্য রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। দ্য রক পেন্টিং, রক পেন্টিং মানে কি? শিলার ওপর যে ছবি আঁকা সেটাকে বলা হয় রক পেন্টিং। দ্য রক মানে সেই রক পেন্টিংটা অফ ভীমবেটকা, ভীমবেটকা একটা জায়গার নাম। তো সেই ভীমবেটকার যে রক পেন্টিং আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, মানে 20,000 মানে কি 20,000 বছরের পুরনো সেই ভীমবেটকার যে রক পেন্টিং সেটা। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। দে বলতে কোনগুলো? ওই যে ভীমবেটকার যে রক পেন্টিং, সেই রক পেন্টিংয়ে যে যে কালার অর্থাৎ রং ব্যবহার হয়েছে সেই রঙগুলো কী কী? রেড লাল, হোয়াইট মানে সাদা, গ্রিন সবুজ, অ্যান্ড ইয়েলো, এই 4টে রং সেই ভীমবেটকার যে রক পেন্টিং তাতে ব্যবহার হয়েছে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিং অফ অ্যানসিয়েন্ট মেন। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা মানে ফুলমণি কখনোই ভীমবেটকাতে যায়নি। টু সি দেখতে, দ্য রক পেন্টিং অফ অ্যানসিয়েন্ট মেন মানে প্রাচীন মানুষদের তৈরি যে রক পেন্টিং সেটা দেখতে সে কখনোই ভীমবেটকাতে যায়নি। বাট সি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং ফ্রম হার টিচার্স। বাট কিন্তু সি হ্যাজ হার্ড সে শুনেছে, স্টোরিজ মানে গল্পগুলো, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং ওই বিখ্যাত রক পেন্টিংটা সম্পর্কে, ফ্রম হার টিচার্স তার শিক্ষকদের কাছ থেকে। ওয়ান ডে একদিন, হার টিচার শোড হার এ পিকচার, তার শিক্ষক তাকে একটা ছবি দেখিয়েছিলেন। সি কেম টু নো, কেম টু নো একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে জানতে পারা। সি কেম টু নো মানে সে জানতে পারলো দ্যাট যে
ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। সে কী জানতে পারলো? ইট ওয়াজ দ্য পিকচার, এটা ছিল সেই ছবি, অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের একটা খুবই আমাদের দেশের খুবই একটা মানে ফেমাস বিখ্যাত একটা রক পেন্টিং, সরি কেভ পেন্টিং। কেভ পেন্টিং হচ্ছে গুহার মধ্যে যে দেওয়ালে ছবি আঁকা, সেটাকে বলা যায় কেভ পেন্টিং। ডু ইউ ওয়ান্ট টু সি দিস দ্যাট পেন্টিং? তুমি কি ওই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এখানে সেটা আছে। দেখো পাশে যে ছবিটা দেওয়া আছে, এখানে ওই ছবিটার কথাই বলা হয়েছে। এই ছবিটায় ফুলমনের টিচার তাকে দেখিয়েছিলেন। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। দিস ইজ ওয়ান মানে এটা হচ্ছে একটা, অফ দ্য পেন্টিংস ছবিগুলির মধ্যে, অর্থাৎ অনেক ছবি আছে তার মধ্যে এটা হচ্ছে একটা ছবি, ফাউন্ড যেটা দেখতে পাওয়া যায়, ইন দ্য অজন্তা কেভস, অজন্তা নামক যে গুহা, সেই গুহাতে দেখতে পাওয়া যায়। ইট ইজ এ ফ্রেস্কো, এটা একটা দেওয়াল চিত্র। ফ্রেস্কো মানে হচ্ছে দেওয়াল চিত্র, যেহেতু দেওয়ালে আঁকা হয় তাই এটাকে দেওয়াল চিত্র বলা হয়। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, অলমোস্ট মানে প্রায় 2000 ইয়ার্স এগো, 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পী, পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, পেইন্টেড রং করেছিলেন বা ছবি এঁকেছিলেন, ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরা গুহার যে ভেতরের দেওয়াল, সেই দেওয়ালে ছবি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়াস, আওয়ার কান্ট্রি আমাদের দেশ, ইজ দ্য হোম বাড়ি, টু মেনি রিলিজিয়ান্স মানে বিভিন্ন ধর্মের বাড়ি, বা বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক থাকে, সেই কারণেই বলা হচ্ছে আমাদের দেশ বিভিন্ন ধর্মের বাড়ি বা গৃহ। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা। হিন্দুইজম মানে কি? হিন্দু ধর্ম, বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম, অ্যান্ড জৈনিজম মানে জৈন ধর্ম, অ্যাপিয়ার মানে দেখা যায় আর কি, টুগেদার একসাথে, ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা। স্কাল্পচার মানে কি? ভাস্কর্য, ভাস্কর্য মানে যেটা এই যে গুহাচিত্রগুলো যেমন, সেগুলোকে বলা হচ্ছে ভাস্কর্য। এগুলো তো একটা ভাস্কর্য, যে ছবি আঁকা আছে গুহার মধ্যে। তো প্রাচীন ভারতীয় গুহা, যেগুলো অ্যানসিয়েন্ট মেন এবং বিভিন্ন ভারতীয় যে ফেমাস আর্টিস্টের দ্বারা তৈরি হয়েছে, তো সেই গুহাচিত্রের মধ্যে কী দেখা যায়? হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম মানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই সমস্ত ধর্মের মেলবন্ধন লক্ষ্য করা যায়। অ্যাপিয়ার টুগেদার মানে একসাথে, এই সমস্ত ধর্মের একসাথে মেলবন্ধন ঘটেছে ওই সমস্ত গুহাচিত্রে বা ভাস্কর্যতে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। ডাউন দ্য এজেস মানে যুগ যুগ ধরে, মেনি গ্রেট আর্টিস্ট অনেক মহান শিল্পী, পেইন্টেড রং করেছেন বা ছবি এঁকেছেন, ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বহু মন্দির এবং চার্চ, অর্থাৎ টেম্পলস মানে মন্দির এবং চার্চ মানে গির্জা, আমাদের দেশের বহু মন্দির এবং গির্জার মধ্যে বহু বিখ্যাত শিল্পী অনেক ছবি এঁকেছেন বিভিন্ন যুগ ধরে, যুগের পর যুগ ধরে। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড টু নো দ্যাট many of the Indian dance forms started within the temples. লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ইজ সারপ্রাইজড বিস্মিত হয়, টু নো মানে জেনে, দ্যাট যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, ইন মেনি মানে অনেক, অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম ভারতীয় যে সমস্ত নৃত্য, যে নৃত্যের যে ধরন আছে, ভারতে বিভিন্ন ধরনের নৃত্য আছে। তো যেহেতু ভারত একটা বড় দেশ এবং বিভিন্ন অঞ্চলের একটা আঞ্চলিক নৃত্য থাকে, তো সেই বিভিন্ন ধরনের যে নৃত্য আছে সেইগুলো শুরু হয়েছিল উইদিন দ্য টেম্পলস, মন্দিরের মধ্যে, অর্থাৎ মন্দির থেকে এই সমস্ত নৃত্যগুলি সূচনা হয়েছিল। এইটা জেনে ছোট্ট ফুলমণি বিস্মিত হয়। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক, কিন্তু এখানে ন্যাচারাল ডান্সার বলতে জন্মগত নৃত্যশিল্পী। ফুলমণি একজন জন্মগত নৃত্যশিল্পী। She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. Community মানে কি? জাতি, আর মেম্বার্স মানে সদস্য। তাহলে কি বলছে? She loves to dance, সে ভালোবাসে নৃত্য করতে, to the rhythm of the drum মানে ড্রাম একটা বাদ্যযন্ত্র, ওই ড্রামের যে রিদিম অর্থাৎ ছন্দ, সেই ছন্দের সঙ্গে সে নৃত্য করতে ভালোবাসে, লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি, তার যে জাতি, তার জাতির অন্যান্য সদস্যদের মতোই। হার টিচার সেড দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামাং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া।
হার টিচার তার শিক্ষক সেড দ্যাট বলেছিলেন যে ফোক ডান্স মানে হচ্ছে লোকনৃত্য ইজ এ পপুলার আর্ট, একটা খুবই জনপ্রিয় একটা কলা ফ্রম অ্যামাং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের জাতি আছে, যেমন আগে আমরা জানতে পারলাম যে হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, এরকম আরও বহু জাতি আছে। তো সেই সমস্ত জাতির মধ্যে বিভিন্ন ধরনের নৃত্যকলা খুবই এই লোকনৃত্য সেগুলো খুবই জনপ্রিয়। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাগড়া ডান্স, পাঞ্জাবিরা ভাগড়া ডান্স পছন্দ করে বা ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, ডান্ডিয়াও একটা ডান্স ফর্ম বা নৃত্যের ধরন। তো ডান্ডিয়া কোথায় জনপ্রিয়? গুজরাটে। বিহু ইন আসাম, বিহু কোথায় জনপ্রিয়? আসামে। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং ছৌ ডান্স বা ছৌ নৃত্য কোথায় জনপ্রিয়? ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে। এই নামগুলো তোমরা একটু মনে রাখো, যেমন কোথায় কোনটা কি জনপ্রিয়। যেমন পাঞ্জাবে কি জনপ্রিয়? ভাগড়া ডান্স। ডান্ডিয়া কোথায়? গুজরাটে। বিহু আসামে। আর ছৌ ওয়েস্ট বেঙ্গলে। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি ভালোবাসে টু ওয়াচ দেখতে ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, পারফর্ম মানে প্রদর্শিত হওয়া। ফুলমণি ছৌ ডান্স দেখতে ভালোবাসে যেটা প্রদর্শিত হয় অনুষ্ঠানের সময়। দ্য পারফর্মার্স, যারা পারফর্ম করে, ওয়ার মার্কস মানে তারা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস, তারা শেক মানে নাড়ানো। দে শেক দেয়ার হেডস মানে তারা তাদের মাথা নাড়ায়। অ্যান্ড জাম্প এবং লাফায় ইন দ্য এয়ার, বাতাসে লাফায়। ইন হারমোনি মানে একই সঙ্গে বা একই তালে। উইথ মিউজিকের সঙ্গে, অর্থাৎ তারা গানের সঙ্গে একই তালে বাতাসে লাফায় এবং তাদের মাথা নাড়ায়। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স, মানে যখনই এই ছৌ ডান্স হয় যখনই এই ছৌ ডান্সটা শেষ হয়, সেই ফুলমণি কী করে? ক্রাইজ আউট মানে চেঁচিয়ে ওঠে, এনজয় আনন্দে, অ্যাট দ্য এন্ড অফ ছৌ ডান্স, যখনই সেই ছৌ ডান্স পারফরমেন্স শেষ হয় তখনই সে আনন্দে চিৎকার করে ওঠে। তো এখানেই আমাদের প্রথম পার্টের যে বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে এটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তাদেরও পড়তে সুবিধা হয়, এবং আমাদের আগামী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।